সঙ্গে শেষ দফার ভোট প্রচারের একেবারে শেষ লগ্ন। রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুরের সুকান্ত সেতু থেকে মিছিল শুরু হয়েছে, তার হাঁটা শুরু হয়েছে। আবির আছে আমার সঙ্গে। আবির, প্রথমে জানতে চাইবো এখন কোথায় এই মিছিল? প্রথমে তো এটা জানতে চাইবো, তার পরবর্তীতে এই মিছিলের রাজনৈতিক গুরুত্ব নিয়ে তোমার সঙ্গে কথা হবে। প্রথম তোমার প্রশ্নের উত্তর দিয়ে এই মুহূর্তে মিছিল ভবানীপুরের কোথায়? ভবানীপুরের চক্রবেরিয়াতে। সরোজ বোস রোড থেকে ভবানীপুরের কোথায়? ভবানীপুরের চক্রবেরিয়াতে। সরোজ বোস রোড থেকে মিছিল পদ্মপুকুর রোড ধরে বাদিক ঘুরে এই মুহূর্তে মাধব দাস লেন হয়ে একেবারে পদ্মপুকুর যে সুইমিং ক্লাব তার পাশ দিয়ে এগোচ্ছে। ডান দিকে চক্রবেরিয়া সার্বজনীনের যে জায়গা। তুমি জানো যে গত পরশু রাতে চক্রবেরিয়া ফের রাজনৈতিকভাবে উত্তেজনা তৈরি হয় এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মঞ্চ ছেড়ে চলে যান এবং বলেন যে তার সভাকে কেন্দ্র করে যেভাবে মাইক বাজানো হয়েছে পরিবর্তে তিনি মিছিল করবেন। গতকাল চক্রবেরিয়াতে তিনি মিছিল করেন, 2 কিলোমিটারের মিছিল, 5.5 কিলোমিটার মিছিলে তিনি ভবানীপুরের বিভিন্ন জায়গা তিনি প্রদর্শন করেন এবং এই মুহূর্তে আজকে ফের তিনি তার শেষ দফার প্রচারে তিনি এসে পৌঁছে গিয়েছেন হচ্ছে চক্রবেরিয়ার মধ্যে, অর্থাৎ 70 নম্বর ওয়ার্ড, 72 নম্বর ওয়ার্ড, 71 নম্বর ওয়ার্ড হয়ে 73 নম্বর ওয়ার্ডে তিনি গিয়ে তার মিছিল শেষ করবেন তার পাড়াতে এবং সেটা অতিক্রম করে গোপালনগর বোর পর্যন্ত যদি সময়ের মধ্যে পৌঁছতে পারেন তাহলে যে 82-র যে কাছাকাছি সেই পর্যন্ত তিনি পৌঁছে যেতে পারবেন। এবার দ্বিতীয়ত হচ্ছে যে এই যে রাস্তার মধ্যে তিনি মিছিল নিয়ে এলেন, এই রাস্তার দুধারে এই মুহূর্তে যত বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে সেখানে হচ্ছে বাঙালি, শিখ, জৈন, মারোয়ারি এবং গুজরাটি সম্প্রদায়ের মানুষের বসবাস রয়েছে। যেহেতু ভবানীপুর বিধানসভাকেই বলা হয় যে মিনি ইন্ডিয়া, গোটা দেশের মানুষজন বিভিন্ন রকমভাবে এখানে থাকেন এবং এখানকার ভোটই মূলত বিজেপির তরফ থেকে এই ওয়ার্ড থেকে টার্গেট করা হচ্ছে এবং যে কারণে 70-72 নম্বর ওয়ার্ডে সব থেকে বেশি করে প্রচারে তারা নেমেছেন। এই ওয়ার্ডগুলোকে টার্গেট তৃণমূল কংগ্রেসও করেছে এবং তুমি জানো যে এবারে ভবানীপুরের কেন্দ্রে একটা কৌশল নিয়েছে তৃণমূল। প্রত্যেকটা ওয়ার্ডের নেতৃত্বে 1-1 বা 2 করে নেতাকেও তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে এবং সুব্রত বক্সি, ফিরাদ হাকিমদের নেতৃত্বে একটা আলাদা কমিটি তৈরি হয়েছে। তারা সেই কমিটির বিভিন্ন জায়গাতে তারা প্রত্যেক দিন সেখানকার রিপোর্ট নিচ্ছেন। এই যে অবাঙালি পাড়া যাকে কার্যত বলা হয় তার মধ্যে দিয়ে মিছিল করার ক্ষেত্রে কার্যত তিনি বুঝিয়ে দিতে চেয়েছেন যে তিনি এখানকার বাসিন্দা, তিনি এখানকার ঘরের মেয়ে, তিনি এখানকার মানুষের সঙ্গেও তিনি সংযোগ রাখেন, এখানকার মানুষের সঙ্গেও তার রীতিমতো যোগাযোগ রয়েছে, তিনি এখানকার মানুষের পাশে তিনি থাকেন, সেই বার্তাটাই তিনি দেওয়ার চেষ্টা করছেন। ফলে এই রাস্তাতে কোথাও চক্রবেরিয়া সার্বজনীন, কোথাও বকুলবাগান রোড, কোথাও মাধব দত্ত লেন, এই যে রাস্তাগুলো যেখানে প্রচুর মানুষ বসবাস করেন এবং এখানকার ভোট একটা অন্যতম ফ্যাক্টর হয়। দ্বিতীয়ত অতনু তোমাকে বলে রাখবো, 2021-এর উপনির্বাচনে পিছিয়ে যাই, 2024-এ পিছিয়ে যাই, এমনকি পুরো নির্বাচনও পিছিয়ে যায়। তুমি জানো যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারবার একটি কথা উল্লেখ করা হচ্ছিল যে ভবানীপুরের এই নির্দিষ্ট কতকগুলো জায়গাতে যেহেতু প্রচুর সংখ্যক বহুতলে মানুষজন থাকেন, ভোটাররা প্রচুর থাকেন, তাদের যে ভোটদানের হার অনেকটা কমে যায়। এমনকি 2021-এর উপনির্বাচনেও কার্যত দুপুরবেলার পর তৃণমূল কংগ্রেসকে বলতে হয়েছিল, আলাদা করে আবেদন করতে হয়েছিল যে যেন ভোটাররা যেন তারা নেমে এসে তারা যেন ভোটটা দেন। আজকেও যখন মিছিল শুরু করলেন সুকান্ত সেতুর মুখ থেকে তখনও মমতা বন্দ্যোপাধ্যায় স্মরণ করিয়ে দিয়েছেন যে ভোটাররা যেন নিজেদের অধিকার রক্ষার লড়াইয়ের কারণে ভোট দিতে আসেন। ফলে একই রাস্তা দিয়ে পরপর কয়েকদিন তিনি যে মিছিল করছেন এবং যেহেতু আজকে মিছিলের শেষ দফার মিছিল আর হাতে 1 ঘন্টার সময় বাকি 1 ঘন্টারও কম সময় বাকি রয়েছে, এই যে মিছিল করে নিচ্ছেন এই জায়গাতেও তিনি হচ্ছে যাতে মানুষজন ভোট দিতে নামেন এবং তার ঘরের মেয়ে ইমেজকে তিনি কাজে লাগাচ্ছেন। দ্বিতীয়ত রাস্তার ওপর যেখান দিয়ে মিছিল যাচ্ছে রাস্তার দুধারে তো কোথাও মমতা ব্যানার্জির ছবি, কোথাও শুভেন্দু অধিকারীর ছবি, কোথাও পোস্টার রয়েছে। এছাড়া হচ্ছে মাথার ওপরে যখন আমরা দেখতে পাচ্ছি সেখানেও দেখতে পাচ্ছি জয় জগন্নাথ, আবার একই সঙ্গে হচ্ছে জয় শ্রীরাম। 2 ধরনের যে পোস্টার, 2 ধরনের যে পতাকা তাও লক্ষ্য করতে পারা যাচ্ছে। এবং প্রসঙ্গত গত বছর ঠিক এই সময় দীঘাতে জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরের প্রচারের ক্ষেত্রে এই জগন্নাথ সেটাও প্রচারের আলোয় চলে এসছে। অনেকেই বলছেন যেহেতু শুভেন্দু অধিকারী এখানে প্রার্থী এবং তার পূর্ব মেদিনীপুরেই জগন্নাথ মন্দির রয়েছে, সেটাকেও কোথাও ভবানীপুরের প্রচারের আবর্তে তিনি তুলে নিয়ে এসছেন। এই মুহূর্তে বকুলবাগান ক্রস করে পদ্মপুকুর রোড ধরে ডিএন মিত্র যে পুজোটি যেখানে হয় সেখানে সামনে দিয়ে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় অতিক্রম করছেন। কিছুদিন আগেই এখানে তিনি একটি সভা করে গিয়েছেন এবং এখানেও আমি দেখতে পাচ্ছি
পাচ্ছি যে রাস্তার দুধারে যে প্রচুর মানুষজন তারা অপেক্ষা করে রয়েছেন। মনে করিয়ে দেব যে 22-এর পল্লী, চক্রবেরিয়া, বকুল বাগান, তারপর হচ্ছে তোমার হচ্ছে সারথী, সঙ্গশ্রী, পল্লীশ্রীর মতো যে সমস্ত পুজোগুলো হয় তার সমস্ত কিছুই এখানে এই পুজোগুলো হয়। এবং এখানকার যারা পুজোর সঙ্গে যারা উদ্যোক্তারা রয়েছেন তাদেরকেও গতকাল যোগুবাবুর বাজার থেকে তিনি বার্তা দিয়েছিলেন। তারাও আজকে এই মুহূর্তে রাস্তার দুধারে ভিড় করে রয়েছেন এবং মহিলাদেরও যথেষ্ট ভিড়, উপচে পড়া ভিড়, চোখে পড়ার মতো ভিড় এই মুহূর্তে ভবানীপুর বিধানসভার কেন্দ্রের মধ্যে রয়েছে। আমার সহকর্মী সুস্মিতাও যেহেতু ভবানীপুরের শুভেন্দু অধিকারীর একদিকে মিছিলে তিনি রয়েছেন, তিনি যেমন একটা দিকে মিছিলে তেমন তারা চাইছেন জনসংযোগ করতে, কিন্তু একদম বাঙালি পাড়া যেখানে গুজরাটিদের বাস, মারোয়ারি জৈনরা যেখানে থাকে, শিখ সম্প্রদায়ের মানুষজন যেখানে থাকে, যাকে ভবানীপুরের কার্যত মিনি ইন্ডিয়া বলে, সেই জায়গাতে পুরোদস্তুর ভিড়কে ব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায় তার যে জনসংযোগ একদম শেষ মুহূর্তে যে পদযাত্রা সেটা চাচ্ছেন যে বিধানসভার কেন্দ্রের মধ্যে যেখানে প্রার্থী ঠিক তিনি নিজেই।